বাড়ির ব্যালকনি থেকে হাত বাড়ালেই সজনে ডাঁটা। গরম পড়তে না পড়তেই সব বাঙালির বাড়িতে যেমনি সজনে ডাঁটা রান্না হয়, সেমনি সমস্ত গাছে গাছে সজনে ডাঁটায় ভরে যায়। এই সুপারফুড বা মোরিঙ্গা দিয়ে রান্না করব, বা সজনে ডাঁটা যেটা এখন সুপারফুড ডিক্লেয়ার্ড হয়ে গেছে অনেক দিন হলো, সেটা দিয়েই আজকে আমার রান্না। এটা একটা ভীষণই পুরনো রান্না। আমার মা প্রায়ই করতো যখনই সজনে ডাঁটার সিজন শুরু হতো, আর তখনই এই রান্নাটা মা বাড়িতে করতো, আর আমরা ভীষণই এনজয় করতাম। আশা করি আপনারাও ভীষণ এনজয় করবেন আর আপনাদের খুব ভালো লাগবে এই রেসিপিটা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন। তো আজকের এপিসোডের মেইন অ্যাক্ট্রেস হচ্ছে সজনে ডাঁটা। প্রথমেই সজনে ডাঁটাগুলোকে প্রিপেয়ার করে নেব। তার জন্য সজনে ডাঁটার গায়ে যে বাইরের যে আঁশটা রয়েছে সেটা কিছুটা ফেলে দিয়ে একদম সমান টুকরো করে সজনে ডাঁটাগুলোকে কেটে নিতে হবে। তরকারিটার জন্য নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আর 300 গ্রাম মতন পাকা কুমড়ো। কুমড়োটা সিলেকশন করার সময় একটু পাকা ধরনেরই নেবেন, তাহলে তরকারির স্বাদটা কিন্তু অনেক মাত্রায় বেড়ে যাবে। তরকারির বাকি আইটেমের সাথে সামঞ্জস্য রেখে আলুটাকে আমি লম্বাটে করে কেটে নিলাম, আপনারা চৌকো করেও কাটতে পারেন। কুমড়োটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর একটু বড় বড় টুকরো করে কেটেছি। কুমড়োটা টুকরো করার সময় আলুর থেকে একটু বড় সাইজেই করবেন, কেননা কুমড়ো তাড়াতাড়ি গলে যায়। একটা গ্রাইন্ডার জারে একটু মশলার পেস্ট করব। তার জন্য নিয়েছি 1 চামচ সর্ষে, হাফ চামচ পোস্ত আর একটুখানি নুন। এটাকে একটা ড্রাই গ্রাইন্ডিং করে নেব প্রথমে, উইদাউট অ্যাডিং ওয়াটার, মানে জল দেওয়ার আগেই একটু গ্রাইন্ড করে নেব। মশলাটা আধা গুঁড়ো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু নারকেলের টুকরো। নারকেল আমি দিয়েছি মোটামুটি 100 গ্রাম মতন নারকেল দিয়েছি, কাঁচা নারকেল, আর তার সাথে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। এবার এগুলোতে একটুখানি জল দিয়ে আমি একটা পেস্ট ফর্ম করব, একটা মশলার পেস্ট করব। মশলাটা বাটা আমাদের হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা কনসিস্টেন্সি মোটামুটি খুব পাতলাও না ঘনও না, খুব ফাইন পেস্ট করারও এটার দরকার নেই। এবারে কড়াইতে নিয়ে নিচ্ছি সর্ষের তেল, যেটা মেন রান্নাটা হবে। প্রথমে আলুগুলো একটু ভেজে নিচ্ছি। তরকারিতে দেওয়ার পরে আলুটা কিন্তু সেদ্ধ হতে দেরি হয়, যার জন্য আলুটা আগে থেকে একটু ভেজে নিলে তরকারির মধ্যে একদম ভালোভাবে মিশে যায় আর ভালোভাবে সুসিদ্ধ হয়ে যায়। এর জন্য আমি নুন হলুদ দিয়ে আলুগুলো আগে ভেজে তুলে রাখবো। এবারে মেইন রান্নার জন্য ওই তেলেই আমি দিয়ে দেবো ফোড়ন, দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর 1 চামচ 5 ফোড়ন। 5 ফোড়নের বদলে আপনারা সর্ষে ফোড়নও দিতে পারেন, তবে 5 ফোড়ন দিলে গন্ধটা খুবই সুন্দর আসে। ফোড়নটার সুন্দর গন্ধ বেরোলে তারপরে দিয়ে দেবো কেটে রাখা সজনে ডাঁটাগুলো। গ্যাসটাকে মিডিয়ামে রেখে সজনে ডাঁটাগুলো অল্প করে সাঁতলে নিতে হবে। খুব বেশিক্ষণ কিন্তু সজনে ডাঁটাগুলো ভাজবেন না, এতে কিন্তু স্বাদ গন্ধ দুটোই নষ্ট হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না, যার জন্য অল্প সাঁতলে নিলেই হবে। এরপর দিয়ে দিতে হবে কুমড়োগুলো, যেগুলো কেটে রাখা হয়েছে এর মধ্যে এই স্টেজে কুমড়োগুলো অ্যাড করে দিতে হবে। এরপরে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। আজকে আমার চ্যানেলে যেসব বন্ধুরা নতুন এসছেন তাদেরকে রিকোয়েস্ট করব যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে আমার পাশে থাকবেন। আর যারা পুরনো বন্ধু আমায় এতদিন ধরে সাপোর্ট করে যাচ্ছেন তারা ভিডিওটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। প্রায় 5-6 মিনিট ধরে ঢেকে ঢেকে মিডিয়াম হিটে তরকারিটাকে রান্না করতে হবে। তারপর দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো আর 1 চামচ মতন ধনে গুঁড়ো। সামান্য জল দিয়ে, যাতে মশলাগুলো একটু পুড়ে না যায়, যার জন্য একটু জল দিয়ে মশলার সাথে সবজিগুলো ভালো করে মিশিয়ে দিতে হবে। আবার 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করতে হবে। তারপর ঢাকা খুলে দেখা যাবে যে সবজিগুলো একটু নরম হয়ে এসছে, কুমড়োটা প্রায় খানিকটা সেদ্ধ হয়ে এসছে। এই সময় দিয়ে দিতে হবে বেটে রাখা নারকেল, পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে সবজির মধ্যে মিশিয়ে দিতে হবে। আর ততক্ষণই নাড়তে হবে যতক্ষণ পেস্টের কাঁচা গন্ধটা চলে যায়। একটু জল মিক্সিতে ছিল, সেটা আমি ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর কিছুক্ষণ ধরে এই সবজিটা এই মশলার সাথে সাঁতলাতে হবে। নিরামিষ এই তরকারিটার জন্য আমি কোনো লঙ্কা গুঁড়ো
ব্যবহার করিনি, তার বদলে আমি কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি। এই স্টেজেও আমি 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আপনারা ঝালটা নিজেদের মতন দেবেন। মশলার সাথে সবজিটা প্রায় কষে এসছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম জল। প্রায় 2 কাপ মতো গরম জল আমি এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে এবার ঢাকা দিয়ে সবজিটা একটু ঝোলটা টানাতে দেব। এটা বেশি কষা কষা করার দরকার নেই, মানে ঝোল একটু, তরকারিটা একটু ঝোলঝোলেই থাকবে, সেটাই ভালো লাগে খেতে। তরকারিটা অল্প জল জল থাকতে থাকতে এর মধ্যে দিয়ে দিতে হবে আগের থেকে ভেজে রাখা আলুটা। আলুটা যেহেতু প্রায় সেদ্ধই হয়ে গেছে, বেশিক্ষণ এটা আর ফোটানোর প্রয়োজন নেই। যতটুকু তরকারিতে ঝোল রাখা দরকার সেইটুকু রেখে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে, কিন্তু তার আগে দিয়ে দিতে হবে একটুখানি চিনি, যেটা নিরামিষ তরকারিতে আমরা সবসময় দিয়ে থাকি। এভাবে বাড়িতে আপনারা অবশ্যই একবার রান্না করে দেখবেন আর আমাকে জানাবেন যে তরকারিটা কেমন লাগলো। আশা করি এই প্রচণ্ড গরমে এরকম পাতলা ঝোলঝোলে সজনে ডাঁটা দিয়ে সবজি দিয়ে একটা তরকারি আপনাদের সবার খুব ভালো লাগবে। আমি তরকারিতে একটু ঝোল রেখেছি, এটা খেতে খুব ভাল লাগে এভাবে, কিন্তু আপনারা ইচ্ছে করলে আরও টানিয়ে নিতে পারেন। আজ বাস এইটুকুই। আবার দেখা হবে আরেকটা নতুন রেসিপি নিয়ে। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন।